অন্তর্বর্তী সরকারের আমলের মামলাগুলো যাচাই করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী 2024 সালের 5 আগস্টের পর বা গণ অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের সময় হওয়া মামলাগুলোর জেলাভিত্তিক তথ্য চেয়েছে সরকার। এগুলো যাচাই করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, 5 আগস্টের পর বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু মামলা হয়েছে, যেগুলো গণহত্যার মামলা এবং আওয়ামী ফ্যাসিবাদীর বিভিন্ন মানবতা বিরোধী অপরাধের মামলা। বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 4 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত অধিবেশন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিসির কাছে তালিকা চাওয়া হয়েছে জেলা ওয়ারি কতগুলো মামলা হয়েছে। এগুলো রিমোট জেলায় হয়তো কম, কিন্তু মহানগরগুলোতে একটু বেশি। যাচাই বাছাই করে দেখা হবে এসব মামলা যাচাইয়ের কারণ ব্যাখ্যা করে তিনি জানান, অনেক মামলার মধ্যে হাজার হাজার লোককে আসামি করা হয়েছে। সেগুলো যাচাই বাছাই করে দেখা হবে প্রকৃত অর্থে প্রকৃত আসামি কারা, সেটা তদন্ত কর্মকর্তারা তদন্ত করে দেখবেন, যাতে স্বল্প সময়ের ভেতরে সেটি ডিসপোজ করা যায়। আর যাদের উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের যাতে নিষ্কৃতি দেয়, সেই সুপারিশ করেছেন। সম্পূর্ণ প্রক্রিয়াটি আইনিভাবে নিষ্পন্ন করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এছাড়া মামলাগুলো নিয়ে তথ্য পাঠাতে ডিসিদের কতদিন সময় দেওয়া হয়েছে এমন প্রশ্নে তিনি জানান, যথাশীঘ্র, তবে মৌখিকভাবে সর্বোচ্চ 1 মাসের মধ্যে পাঠাতে বলা হয়েছে। কেউ যদি দেরি করে থাকে ন্যায় বিচারের স্বার্থে সেটাও বিবেচনা করা হবে।